ঈদ মানে আনন্দ, ঈদ মানে সংস্কৃতি আর সিনেমার উৎসব। কিন্তু টাঙ্গাইলের কালীহাতিতে ঈদের দিন আনন্দ হঠাৎ করেই থমকে গেল। কয়েকজন মানুষ তাণ্ডব ঠেকাতে নেমে পড়লেন রাস্তায়, আর তার মাঝখানে পড়ে গেল এক ঝাঁক স্বপ্ন দেখা সংস্কৃতি কর্মী, এবং শেষমেশ বন্ধ হয়ে গেল তাণ্ডব সিনেমার প্রদর্শনী। কালীহাতির আউলিয়াবাদ মফস্বলের এক নিরিবিলি জায়গা, যেখানে জেলা পরিষদের কমিউনিটি সেন্টার ভাড়া নিয়ে স্থানীয় সংস্কৃতি কর্মী কামরুজ্জামান সাইফুল ও সাজু মেহেদি মিলে ঈদ উপলক্ষে তাণ্ডব সিনেমার প্রদর্শনের আয়োজন করলেন। প্রথম দিন থেকেই দর্শকদের ভিড়, কেউ টিকিট কেটে দেখছে, কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা করছে। গত শুক্রবার হঠাৎ পার্ক ইউনিয়ন ওলামা পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল। বক্তব্য ছিল, সিনেমায় অসামাজিক কার্যকলাপ ঘটতে পারে। আবেদন করা হলো প্রশাসনের কাছে, বন্ধ করতে হবে এই প্রদর্শনী। এরপর একের পর এক চাপ, হুমকি, মানসিক টর্চার, অবশেষে আয়োজকেরা ভেঙে পড়লেন। বলে দিলেন, নিরাপত্তাহীনতার কারণে বন্ধ করতে বাধ্য হলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা ছুটিতে। পুলিশ বলছে আয়োজকরা কিছুই জানায়নি। এই ঘটনাকে তুচ্ছ ঘটনা হিসেবে দেখছেন না তাণ্ডবের নির্মাতা আশফাক নিপুণ। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, অতি সম্প্রতি টাঙ্গাইলের কালীহাতিতে তাণ্ডব সিনেমার প্রদর্শনী বন্ধ হয়েছে। সিলেটের পর্যটন কেন্দ্র বন্ধ করা আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আপনি কেন পড়ে আছেন চট্টগ্রাম বন্দর নিয়ে? বন্দরের ব্যাপারে যেভাবে যে কোনো প্রতিরোধ মোকাবেলার ঘোষণা আসে আপনার কাছ থেকে, মব নিয়ন্ত্রণের ব্যাপারে সেরকম কঠোর প্রতিরোধের ঘোষণা কবে আসবে আপনার কাছ থেকে? অবিলম্বে কালীহাতিতে তাণ্ডবের প্রদর্শনীর ব্যবস্থা করেন এবং সবার আগে মব বন্ধ করেন। তার এই লেখার নিচে শত শত মন্তব্য। কেউ বলছেন এটা বাক স্বাধীনতার উপর আঘাত, আবার কেউ বলছেন চাপের মুখে থেমে যাওয়া মানে ভবিষ্যতের জন্য ভয়াবহ সংকেত। এই প্রশ্ন এখন শুধু টাঙ্গাইলের নয়, পুরো দেশের মানুষের মনে। কিছু মানুষের বিরোধিতা কি গোটা সমাজের সংস্কৃতি চর্চাকে থামিয়ে দিতে পারে? আজ তাণ্ডব বন্ধ হলো, কাল হয়তো আরও একটি সিনেমা, নাটক, বই বা গান থেমে যাবে। আমরা কি চাই এমন এক ভবিষ্যৎ যেখানে ভয় পাবে কণ্ঠস্বর, থেমে যাবে শিল্প?